আসলে অনলাইন জগৎ মানে হচ্ছে ফেক আইডি, ফেক মানে ফেক, সবকিছু আবার ফেক না। তো আমি কিভাবে হচ্ছে কাগজ দিয়ে শর্ট ভিডিওগুলো নিই, সেই ভিডিওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কিভাবে হচ্ছে চুলাটা বানিয়ে রান্না করি। আসলে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেই জন্য হচ্ছে এই চুলা ভিডিও দিলে সবাই পছন্দ করে, ফেসবুক মামা পছন্দ করে। তো আমি শর্টকাট ভাবে হচ্ছে কাগজ দিয়ে কিভাবে ডিম ভাজি করি, কিভাবে মাছ ভাজি করি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আর এখান থেকে হচ্ছে আমি প্রথমে পটলটা কাটিং করে নিলাম, তারপর হচ্ছে আলু কাটিয়ে নিলাম। আর এখান দিয়ে আবার করবো কি বরবটি। বরবটি হচ্ছে প্রথমে ভালো করে এই যে এভাবে সাইজ করে নিয়ে কাটবো। কাটার পরে হচ্ছে ফোক আছে কিনা তারপর সুন্দর করে দেখে নিব। শর্টকাট ভাবে হচ্ছে এভাবে বরবটি কেটে ফোক আছে কিনা দেখে নিবেন, একদম শর্টকাট। সবজি কাটিং কেমন হয়েছে কাটিংটা বলে যাবেন। এখান থেকে হচ্ছে সবজি কাটাকাটির পর আমি এখন পেঁয়াজ কাটি নিব। পেঁয়াজটা কাটার পর হচ্ছে আপনার রান্না বসাবো আর কি। যে কথাটা বলতে চাইছিলাম, এই যে পাতিলগুলো বানিয়ে যে আমি রান্না করেছি, ভিডিও ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ। এই পাতিল নিয়ে হচ্ছে কথা বললে, পাতিল কিভাবে রান্না করি, এই পাতিলে হচ্ছে আগুন জ্বালাই কিভাবে, তো সবকিছু মিলিয়ে হচ্ছে ভিডিও দিলে ভিডিওগুলো ভাইরাল হয়। এখান থেকে হচ্ছে আবার আমি আমার এই পাতিলের নাম দিয়েছি ঢঙ্গি। ঢঙ্গিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন পরিষ্কার করে হচ্ছে রান্না করবো। আসলে চুলা কি কখনো আপনারা এভাবে ধুয়েছেন? আমি ধুইতে পারি, আমার এই ঢঙ্গি চুলাগুলোকে ভালো করে পরিষ্কার করতে পারি, পরিষ্কার করে হচ্ছে রান্না করি, আর সুন্দর লাগে দেখতে। আর এই যে এখান দিয়ে হচ্ছে আমি কড়াইটাকে গরম করবো আগে, তারপরে কিভাবে শর্ট নিবো এটা লাস্টে দেখাবো। যাই হোক, তো এখান থেকে হচ্ছে সবজিটা ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে দেখেন গ্যাস নাই, গ্যাসের সমস্যা। দুপুরবেলা রান্না করতে আসছি, পরে সিলিন্ডার এসে হচ্ছে সবজিটা বসাবো। একটুখানি গ্যাস আছে, গ্যাসের কারণে হচ্ছে চুলাগুলা বানানো হয়েছে, সরি। তো গ্যাসের কারণে যখন এই চুলাগুলা বানাইছি, চুলাগুলা ভাইরাল হয়েছে। আপনারা সবাই অনেক পছন্দ করেছেন, ফেসবুক মামা অনেক পছন্দ করেছেন। তো এই যে এখানে হচ্ছে সব সময় তো রান্না করা হয় না লার্কি চুলায় সবসময় রান্না করতে গেলে তো সমস্যা হয়। যদি দেশে থাকতাম ওখানে হচ্ছে সুন্দর করে রান্না করতে পারতাম। আর এখন তো হচ্ছে ফ্ল্যাট বাড়িতে সবসময় রান্না করা হয় না। তো সেই কারণে হচ্ছে আমি শর্টকাট ভাবে কাগজ দিয়ে মাঝে মধ্যে ডিম ভাজি দেখাই। তো সেই ভাজিটা আমি কিভাবে করি, এটা হচ্ছে অনেকের প্রশ্ন। আসলে কি সম্ভব এভাবে করা যায়? যদি আপনি একটু হচ্ছে টেকনিক খাটিয়ে করতে পারেন। তো আমিও টেকনিক খাটাই। এই যে মাছটা রান্না করলাম সবজি দিয়ে, আর এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছে। কে হচ্ছে এভাবে স্পেশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা বলবা কমেন্ট বক্সে। আর এখান দিয়ে হচ্ছে এখন আমার এই যে লাস্টে দেখাবো তোমাদেরকে কিভাবে হচ্ছে শর্ট নিই। প্রথমে কড়াইটা গরম করলাম, তারপরে পাতিলে হচ্ছে একটু কাগজ দিলাম। কড়াইটার তেলটা যখন গরম হয়েছে, কাগজ দিয়ে হচ্ছে একটা শর্ট নিলাম, নিয়ে হচ্ছে মাছ দিয়ে দিব। দিয়ে কড়াইটা তো এখন গরম হয়ে গেছে, তাই না? তো এভাবে হচ্ছে আমি শর্টগুলা নিয়ে হচ্ছে শর্ট রিল তৈরি করি। এটা হচ্ছে একটা ম্যাজিক, আপনার টেকনিক খাটিয়ে রান্না করতে হবে। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই ভিডিওগুলো ফেক না, এই চুলা ফেক না। এই চুলাই হচ্ছে আমি দীর্ঘ 3 মাস টানা সাথে রান্না করেছি। আমার ফেস ভিজিট করলে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।